শুভ সকাল। সকালে দেখলে তো আমি কত স্পিডে কাজ করলাম। এটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি। সকালে তখন উঠেছি 6টায়। উঠে আগে একটু হেঁটেছি। হেঁটে এসে একটু ফুল, একটু তুলসী পাতা দেখলাম, দেখে তুলে নিয়ে এসেছি। এসে দুয়ারে জল দিয়ে, ঘরের জলের বোতল, এঁটো বাসন সব ধুইয়ে তারপরে কাজে লেগেছিলাম। কাজ কমপ্লিট করে ওর বাবাকে ডাকলাম। ওর বাবা বাথরুমে গেছে আর আমি সেই সুযোগে পুজোটা দিয়ে নিচ্ছি। আর ওইদিকে আলো দেখতে পাচ্ছ তো জানলা দিয়ে, আমি আবার একটু সরিয়েও রেখেছি। হালকা মেঘ মেঘও দেখছি, অনেক জামা কাপড় কেচেছি, ওই জন্য একটু সরিয়ে রাখলাম। কেননা পুজো দিতে দিতে মনটাও বাইরে আকাশের দিকে থাকবে যে বৃষ্টি নামলো, আমার জামা কাপড়গুলো সব ভিজে গেল। দেখো, বলতে বলতে পুজো দেওয়াও আমার হয়ে গেল। ভগবানকে প্রণাম করে তারপরে চা করতে গেলাম। এই যে দুজনে একটু চা খেয়ে নিচ্ছি। ওদিকে শাশুড়ির চা শাশুড়িকে দিয়ে এসছি। চা খেয়ে আজকে ইনি বেরিয়ে যাবেন। এনার আজকে রক্তদান আছে বলে কথা। একবার ক্লাবে যাবে, একবার। তারপরে তো অনেকটা টাইম পেরিয়ে সকালের সমস্ত মেয়ে উঠে, মেয়ের পড়াশোনা হয়ে যাওয়ার পর এই যে আমি আজকে রোববার বিছনার চাদরটা পাল্টে নিলাম, বালিশের ওয়ার। তার সাথে এসি পুছেছি, পাখা পুছেছি, দেয়ালে ঝুল পড়েছিল, লাইট, এইগুলো জিনিসগুলো নামিয়ে নামিয়ে পরিষ্কার। এই ফ্রেমটা মেয়ে একদিন খুলে দিয়েছিল, সেটাকে ঠিকঠাক করে রাখা, দেয়ালের প্রত্যেকটা জিনিস, প্লাস এই বোর্ড পর্যন্ত আমি পরিষ্কার করেছি। তখন মেয়ে ছিল না। এই করতে করতে ছাদ থেকে সেই জামা কাপড়গুলো নিয়ে এলাম। অসুস্থ হয়ে গেলাম, কি ঘেমে স্নান, এক টানা কাজ করছি তো। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা। কী বলবে, সকালে আমি ঘর পরিষ্কার করে কাজবাজ করেছি। এখানে মেয়ে খেলছে, আমি এদিকে কাজবাজ করছি। ওই দেখো ঘরের মধ্যে ছাতা খুলে কাজ। আজকে দুপুরে হয়েছে ডাল, উচ্ছে ভাজা, মাংস, আলু সেদ্ধ। তো এইটাই শুধু মেয়েরই খাবার। খেয়ে দিয়ে মেয়ে চলে গেছে জায়ের বাড়িতে, আর আমি এই ফাঁকে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি। কাকির বাড়িতে এই যে এখানে কয়েকটা বাসন ধোয়া পুরো পরিষ্কার করে নিয়েছি। আর একটা হচ্ছে তারপরে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ প্রচণ্ড ঘেমে গেছিলাম, এমন অস্থির অস্থির করছিল। গিয়ে দুমগ গায়ে জল ঢেলে এসছি। আর ওর বাবা আজকে আমাদের এখানে রক্তদান শিবির, আমাদের বাড়ির সামনে যে ক্লাবটা আছে সেখানে রক্তদান শিবিরতে ওর বাবা রক্ত দিয়ে বাড়িতে এইসব সার্টিফিকেট, তারপরে গিফট, খাবার এসব রেখে গেছে। তাই তোমাদেরকে দেখাই। এই যে ওর বাবার রক্ত দিয়েছে যে সেই, এটা হচ্ছে সার্টিফিকেট। আর এই একটা ছাতা দিয়েছে, কাজের জিনিসই দিয়েছে। এরকম আগেও 1-2বার ছাতা আর 2-3বার ব্যাগ পেয়েছি। বিয়ের পর থেকেই দেখি ওর বাবা দেয়। আর বিয়ের পর থেকে আগে থেকেই দিত, আমি দেখতাম। মাঝখানে 1-2 বছর দিতে পারিনি, কারণ হচ্ছে ওর মাঝখানে রক্ত দেওয়ার আগে পরে ঘুম হতো না, শরীর খারাপ হতো। তো এরকম 2 বছর মাঝখানে দিতে পারিনি। তা এবারে আমি বলছি না, কালকেই বলছি তুমি কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে তুমি রক্ত দেবে। আর আমি মনে করি রক্ত দেওয়াটা ভালো, কিন্তু আমিও বলেছিলাম দেব। ওর বাবা যেহেতু জানে যে আমি একটুখানি দুর্বল, একটা প্রমাণ পেয়েছে। আমি একবার দাঁত দেখাতে গিয়েই আমি কেমন হাত পা কাঁপছে আমার, ওই জন্য বলে আমি দিতে তো তোমাকে বারণ করবো না, কিন্তু তুমি যে অসুস্থ তারপরে যে শরীর খারাপ লাগবে তখন আমি কি করব। তাও বলছে দাও। তারপরে আমিও ভাবলাম যে নার্ভাস, ভেতর থেকে নার্ভাসটা হলে আমি রক্তটা দেবো কী করে, ওই জন্য আমি আর রক্ত দিতে যাইনি। আর এই গিফটগুলো পেয়ে আমিও খুব খুশি। আর খাবার পেয়েছে, ওখান থেকে দুধ, কলা, ডিম এসব খাইয়েছে, আর বিরিয়ানির প্যাকেট দিয়েছে। আর এটা হচ্ছে ক্লাবের সদস্য, আর বছরের এই দিনটা ও সারা বছর কোথাও দেয় না, কিন্তু ক্লাবের সদস্য হিসাবে আর যবে থেকে বোঝে যে রক্ত দেওয়াটা খুবই ভালো, ওই জন্য তবে থেকে রক্তটা দেয়। তা আজকে বিকেলেও আর একটা অনুষ্ঠান আছে ক্লাবে,
তা এটা দুভাগে আমি ভাগ করে দেবো, দুপুর পর্যন্ত একটা ব্লগে দেব ইচ্ছে আছে, এখন জানি না, মানে দেখব ভিডিওটা কেমন হচ্ছে, মানে করেছি তারপরে, কেননা মেয়ের আজকে আবৃত্তি আছে, মেয়ে আবৃত্তি করবে, যেহেতু জায়ের কাছে শেখে, আর যা হচ্ছে পরিচালনাই বলে তো মনে হয়, মানে যে কি বলে যে মানে যে অনুষ্ঠানটা হবে, অনুষ্ঠানটা যেইভাবে কীভাবে করলে, কি কার পরে কাকে দিলে, কিভাবে সেট করলে, যে ওইটাই পরিচালনাই মনে হয় বলে। ওই যতই হোক, আমার ভুল হলেও তোমরা আমাকে ধরিয়ে দিও। তা যা ওইখানে থাকবেই, আর মেয়ে দুটো আবৃত্তি করবে, তোমাদেরকে শোনাবো অবশ্যই। আর তোমরা ভালো লাগলে অবশ্যই কিন্তু বলো মেয়েকে, তাহলে আমি বলবো, মেয়ের উৎসাহ পাবে। এমনি বলে, মাঝে মাঝেই বলে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অল নোটিফিকেশনটা অন করে রেখো। হ্যাঁ, বাই, দুপুরের মতন বাই, আবার বিকেলে আসবো। সোজা চলে এলাম বিকেলে। তোমরা তো 2-3 দিনের ভিডিওতে দেখেছো আমার নাকের নাক চাবিটা আমি খুলে রেখেছি, তারপর আর পরা হয়নি। তাই ওর বাবাকে বললাম আমার আগের একটা নাক চাবি ভেঙে গেছে, তাই সে তার জন্য আমাকে এই নাকেরটা এনে দিয়েছে। এই ধরনের নাকের আমার আগে 1 বছর আগে ছিল, হঠাৎ একদিন মুখ ধুতে গিয়ে পড়ে মানে হারিয়ে গেছে, তাই আজকে কিনে দিয়েছি, তাই পরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আমি আর মেয়ে চা খাবো, মেয়ে চা, আমের দুধ চা। এটা হচ্ছে মেয়েরই অনুষ্ঠান, তোমরা সবাই দেখো। ছুটিয়া চলে ধারা খরতর, মহাবেগে কল কল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে, গুলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। চিন্তা খুশি সেটা যাব বাড়ি মজা হবে, তাই ফুল একদিন দিয়ে দিল ডানা, প্রজাপতি বউদাগ কি করিবে মানা। নমস্কার।
এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু পুরনো স্মৃতি তোমাদের সামনে তুলে ধরলাম। ভুল ত্রুটি হলে মার্জনা করো।